নমো তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ পঞ্চদশতম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ এবং ভাষ্য রচনার কাজটা করেছিলেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই কাজকে বাংলায় এনেছেন শ্রী রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তার সন্ন্যাস জীবনের নাম হবে কর্ম জ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসেবে যিনি পরে রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের পঞ্চদশ অধ্যায়ের নাম হল সুখবজ্ঞ বা দ্য হ্যাপিনেস। এই অধ্যায় বলছে সুখ বাইরের জিনিস নয়, তা অন্তরের শান্তিতে। ঘৃণাপূর্ণ মানুষের মাঝেও ঘৃণাহীন থাকা সর্বোচ্চ আনন্দ। সুখভোগ্যের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরিয়ে যাওয়া পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে আমার হয়ে দুটো কাজ করতে হবে আপনাকে, সাবস্ক্রাইব আর শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের পঞ্চদশ অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। সুসুখং বত জীবাম বেরিনেসু অবেরিন, বেরিনেসু মনুষ্যেষু বিহরাম অবেরিন। সুসুখং বত জীবাম আতুরেষু অনাতুরা, আতুবেষু মনুষ্যেষু বিহরাম অনাতুরা। সুসুখং বত জীবাম উৎসুকে সু অনুৎসুকা, উৎসুকেষু মনুষ্যেষু বিহরাম অনুৎসুকা। বৈরী মানুষের মধ্যে অবৈরী হয়ে থেকে আহা আমি কি সুখপূর্বক জীবনযাপন করছি। বৈরী মানুষের মধ্যে আমি অবৈরী হয়ে বিচরণ করি। পীড়িত মানুষের মধ্যে পীড়াহীন হয়ে আহা আমি কি সুখপূর্বক জীবনযাপন করছি। পীড়িত মানুষের মধ্যে আমি পীড়াহীন হয়ে বিচরণ করি। আসক্ত মানুষের মাঝে অনাসক্ত হয়ে আহা আমি সুখপূর্বক জীবনযাপন করছি। আসক্ত মানুষের মধ্যে আমি অনাসক্ত হয়ে বিচরণ করি। শাক্য এবং কলীয় রাজ্যের মধ্যে অবস্থিত রোহিণী নদীকে বাঁধ দিয়ে এই দুই জনপদবাসী ক্ষেতে জলসেচ করত। একবার জ্যৈষ্ঠ মাসে কম বৃষ্টি হওয়ায় নদীতে জল কমে গেল। ফসল শুকিয়ে যাওয়ার আশঙ্কায় শাক্য এবং কৌলীয় রাজ্যের কর্মচারীদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। দুপক্ষই নিজেদের দিকে বেশি জল নিয়ে যেতে চাইছিল। ঝগড়ার কথা তাদের প্রভুদের কাছে পৌঁছল। উভয়ের সেনাপতি নিজ নিজ সেনা নিয়ে সেখানে চলে গেলেন। তথাগত বুদ্ধ এই ঘটনা জানতে পেরে তাড়াতাড়ি সেখানে গেলেন। তথাগতকে দেখে শাক্য এবং কৌলীয় সৈনিকরা শান্ত হয়ে তাঁর বন্দনা করতে লাগল। তথাগত দুই মহারাজকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের ঝগড়া? শুনলেন জল নিয়ে কলহ। তিনি মহারাজদের জলের মূল্য জিজ্ঞাসা করলেন। উত্তর ছিল সামান্য। তথাগত আবার ক্ষত্রিয়দের মূল্য জিজ্ঞাসা করলেন। উত্তর এলো অমূল্য। তখন তিনি বললেন, সামান্য জলের জন্য অমূল্য ক্ষত্রিয়দের রক্ত বইয়ে দেওয়া তোমাদের উচিত নয়। এ কথা শুনে উভয়ে চুপ করে গেল। সেই সময় বুদ্ধ এই তিনটি গাথা শুনিয়ে বলেছিলেন, মূর্খ লোকেরা রাগ, দেশ, মোহ, ঈর্ষা এবং অহংকার এই 5 ক্লেশে যুক্ত হয়ে দুঃখী থাকে। জ্ঞানী এই সব থেকে মুক্ত হয়ে বিচরণ করেন। সুসুখং বদ জীবাম যেসং নো নত্থি কিঞ্চনং, পৃথিবক্কা ভবিষ্যাম দেবা আভাস্বরা যথা। আমাদের কাছে কিছুই নেই, আহা আমরা কত সুখেই না জীবনযাপন করছি। দেবলোকের দীপ্তমান দেবতাদের মতো প্রীতি আমাদের ভোজন হবে। একদিন তথাগত পঞ্চশালা নামক গ্রামে ভিক্ষা করতে গেলেন। মার এটা দেখে আগে থাকতেই গ্রামের লোকদের নিজের বশে নিয়ে নিল। তারা তথাগতকে দেখতেই পেল না। খালি পাত্র নিয়ে ভগবানকে ফিরতে হলো।
তখন মার এসে তথাগতকে বলল, কি শ্রমণ, কিছু ভিক্ষা পেয়েছেন? বুদ্ধ বললেন, পাপী, তুই কি এরকম কিছু করেছিস যাতে ভিক্ষা না পাই? সে বলল, পরীক্ষা করার জন্য আপনি পুনরায় ভিক্ষার জন্য গ্রামে প্রবেশ করুন। মার ভাবছিল যে বুদ্ধ যদি আবার যান তাহলে সে সবার শরীরে আবিষ্ট হয়ে তাকে হাসবে, হাততালি দেবে। সেই সময় নগরের অনেক বালিকা নদী থেকে স্নান করে ফিরে আসছিল। তারা বুদ্ধকে দেখে বন্দনা করে একপাশে বসে পড়ল। মার আবার অপমান করতে চেয়ে বুদ্ধকে বলল, ভন্তে, ভিক্ষা পাননি, আপনি নিশ্চয়ই ক্ষুধায় কষ্ট পাচ্ছেন। শাস্তা বললেন, আজ আমি কিছু না খেয়েও দীপ্তিমান দেবতাদের মতো প্রীতি সুখ খেয়েই কাটাবো। এই কথা বলে তিনি এই গাথাটি বলেছিলেন, জয়ং বেরং পশবতী দুঃখং সেতি পরাজিত উপসন্ত সুখং সেতি হিত্যা জয় পরাজয়ং। জয় থেকে শত্রুতা সৃষ্টি হয়, পরাজয় থেকে ব্যক্তি দুঃখী থাকে। যিনি জয় পরাজয় উভয়কে ছেড়েছেন, অর্থাৎ যিনি রাগ দেশ আদি দোষগুলিকে ত্যাগ করেছেন, তিনি শান্ত থাকেন, সুখ নিদ্রায় শয়ন করেন। কোশল নরেশ প্রসেনজিৎ বারাণসী জয় করার জন্য মগধের রাজা অজাতশত্রুর কাছে ৩ বার যুদ্ধ করে পরাজিত হন। তৃতীয়বার তিনি ভাবলেন, আমি একটি দুগ্ধপোষ্য বালককেও হারাতে পারলাম না, আমার বেঁচে থেকে কি লাভ? তিনি অন্ন জল ত্যাগ করে শয্যা নিলেন। একথা জেনে ভিক্ষুরা তথাগতকে তা জানালেন। তখন ভগবান ভিক্ষুদের এই গাথাটি শুনিয়েছিলেন, নত্থি রাগসম অজ্ঞি নত্থি দোষসম কলি নত্থি খন্ধসমা দুঃখা নত্থি সন্তি পরমং সুখং। আসক্তির সমান অগ্নি নেই, দেশের সমান শত্রু নেই, পঞ্চস্কন্ধ সমান দুঃখ নেই, নির্বাণ সদৃশ সুখ নেই। শ্রাবস্তিতে এক কুলকন্যার বিবাহ হলো। তার মা বাবা বিয়ের দিন ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করল। ভগবান ভিক্ষু সংঘের সঙ্গে সেখানে গিয়ে আসনে বসেছিলেন। ভিক্ষুদের জল দিতে মেয়েটি এদিক ওদিক যাচ্ছিল। তার স্বামী তাকে দেখে নানান রকম কাম সম্বন্ধে চিন্তা করে কামাগ্নিতে জ্বলছিল। সে ভাবছিল, এই লোকগুলো খেয়ে যাবে কখন? তার এই চিত্তবৃত্তিকে দেখে বুদ্ধ তাকে নিজের পাশে ডেকে এই গাথাটি শোনালেন, জিঘচ্ছা পরমা রোগা সংখারা পরমা দুঃখা এতং আত্মা যথাভূতং নিব্বাণং পরমং সুখং। ক্ষুধা সবচেয়ে বড় রোগ, সংস্কার সবচেয়ে বড় দুঃখ। এই যথার্থকে যিনি বোঝেন তিনি জানতে পারেন যে নির্বাণ সবচেয়ে বড় সুখ। একসময় তথাগত ৫০০ ভিক্ষুর সঙ্গে আলবী নগরে গিয়েছিলেন। নগরবাসীরা শাস্তাকে ভোজনের জন্য আমন্ত্রণ করল। সেদিন আলবী নগরের এক গরিব উপাসক তথাগতের নগরে আগমনের খবর শুনে ধর্মকথা শোনার কথা ভাবল। কিন্তু দুর্ভাগ্যবশত সকালেই তার বলত্রী কোথাও চলে গিয়েছিল। সে তার খোঁজে বেরিয়ে বহুদূর চলে গেল এবং দুপুরের পরেও ফিরতে পারল না। পরে বলদটিকে পেয়ে ফিরে এসে তথাগতের কাছে গিয়ে তাকে বন্দনা করে একপাশে দাঁড়িয়ে পড়ল। যারা তখন সেবা করছিল বুদ্ধ তাদের ডেকে আহার চেয়ে এনে তাকে খাওয়ালেন ও উপদেশ দিলেন। তারপর তথাগত নিমন্ত্রণের প্রশংসা ও মঙ্গল কামনা করে আসন ত্যাগ করে বিহারের দিকে প্রস্থান করলেন। নগরবাসীরা বুদ্ধকে প্রণাম জানালো। ভিক্ষুরা শাস্তার সঙ্গে যেতে যেতে নিজেরা বলাবলি করতে লাগলো, দেখো, শাস্তার আচরণকে দেখো, তিনি আজ এক উপাসককে ধর্মসভায় দেখেই আহার করালেন। তাদের কথা শুনে শাস্তা এই গাথাটি শুনিয়ে বললেন, ওই ব্যক্তি ক্ষুধায় কাতর ছিল, সকাল থেকেই বলদের খোঁজে জঙ্গলে ঘুরেছে। কোনো লোক ক্ষুধায় কাতর হয়ে ধর্মকে বুঝতে পারবে না, তাই আমি ওকে আগে খাইয়ে দিয়েছি। ভিক্ষুগণ, ক্ষুধার রোগের মতো অন্য কোনো রোগ নেই। আরোগ্য পরমা লাভা সন্তোষ্ঠি পরমং ধনং বিশ্বাস পরমানতি নিব্বাণং পরমং সুখং। নিরোগ হওয়া পরম লাভ, সন্তোষ পরম ধন,
বিশ্বাস সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, আর নির্বাণ পরম সুখ। শরীর সুস্থ থাকা পরম লাভ। বলা হয়, সম্পদের ক্ষতি ক্ষতি নয়, চরিত্রের নাশ আংশিক নাশ, কিন্তু স্বাস্থ্যের নাশ সর্বনাশ। স্বাস্থ্য ছাড়া ব্যক্তি না অর্থ উপার্জন করতে পারে, না চরিত্র তৈরি করতে পারে। তাই শরীর নিরোগ রাখার জন্য সব দিকে খেয়াল রাখতে হবে। মানুষের হৃদয়ে সন্তোষ থাকলে মানসিক গুণের মধ্যে বাকি সব গুণ নিজে থেকেই চলে আসবে। সংসারে সব কাজ বিশ্বাসের ভিতের উপর নির্ভর করে। যার মধ্যে বিশ্বাস জন্মানোর গুণ থাকে না, সে কিছু করতে পারে না। যেভাবে শরীরের নিরোগ হওয়া মানে সন্তোষ হওয়া এবং ব্যবহারে বিশ্বাসী হওয়া শ্রেষ্ঠ, তেমনি নির্বাণ অর্থাৎ তৃষ্ণা রহিত হওয়া, ক্লেশ মুক্ত হওয়াই পরম সুখ। অবিবেক রসং পিত্বা রসং উপশমস্য চ নিদ্যব হতি নিপ্পাপ ধম্মপীতি রসং পিবম। একান্ত বাস, চিন্তনের রস এবং শান্তি রসকে পান করে ব্যক্তি নির্ভয় হয়, আর ধর্মের প্রেমরসকে পান করে নিষ্পাপ হয়। যদি কেউ চন্দনের মতো শুভ্র, কোমল চন্দ্রকিরণের থেকেও শীতল, দীর্ঘ ভবনের সমান বিস্তৃত এবং রমণীয় শিলাতলে নিঃশব্দ সৌম্য সুখ স্পর্শযুক্ত মৃদুমন্দ বনবায়ুতে সুসেবিত হয়, তার মন তৃষ্ণারহিত হয়, ক্লেশহীন হয়, একান্তবাসের আনন্দ লাভ করে, সে কি কখনো সংসারের এই ভিড়ের মধ্যে দুঃখ ভোগ করার জন্য আসবে? কোনো রকমের আশা যিনি করেন না, যিনি অনাসক্ত, গাছের তলায় বা গুহায় বহুদিন থেকে বস্তুপুঞ্জ সংগ্রহ আর তা রক্ষা করার সমস্যা থেকে যিনি মুক্ত, শান্ত এবং নির্ভয়, সেই নির্জনবাসী কি এই শব্দ ও নানা বিকারে দূষিত এই ভিড় কোলাহলকে পছন্দ করবে? স্বাধীন, স্বচ্ছন্দ হয়ে, অনাসক্ত হয়ে যিনি কোথাও বাধা পাননি, এরকম কেউ যিনি শান্তি ও সন্তোষের রস পান করেছেন, তার মতো ভাগ্য কি দেবতাদেরও হবে? এই প্রসঙ্গে মিলারেপা বলেছেন, অসুখ হলে কেউ খবর নেওয়ার নেই, মৃত্যু হলে কেউ বিলাপকারী নেই। যদি এমন একান্তবাসে আমি মরতে পারি, তবে যোগী হয়ে আমার উদ্দেশ্য পূর্ণ হলো বলে মনে করব। সাধু দর্শন মরিয়ানং সন্নিবাস সদা সুখ অৎসনেন বালাম নিত্যমেব সুখী সিয়া। আর্যদের দর্শন সুন্দর, তাদের সঙ্গে বসবাস সর্বদা সুখদায়ক হয়। সেই রকমভাবে মূর্খের দর্শন না হলেই ব্যক্তি সদা সুখী থাকে। সাংসারিক লোককে, মূর্খকে সন্তুষ্ট রাখা মুশকিল। স্বার্থ থাকলে সে মুহূর্তে বন্ধু হয়ে যায়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে এক পলকে শত্রু হয়ে যায়। শুধু তাই নয়, কখনো কখনো সে যখন খুশি হওয়ার কথা তখনও অসন্তুষ্ট হয়। এই রকম মূর্খ কোথায় সন্তুষ্ট আর কোথায় অসন্তুষ্ট হবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা করা উচিত, এটা করা উচিত নয়, এইরকম সদুপদেশ দিলেও সে রেগে যায়। নিজের থেকে বিদ্যা, ধন, পদ ইত্যাদিতে শ্রেষ্ঠ লোকেদের প্রতি হিংসা, নিজের সমান লোকেদের প্রতি বিবাদ এবং নিজের চেয়ে নিচু লোকেদের প্রতি অহংকার, প্রশংসা শুনলে খুশি, নিন্দাকারীর প্রতি দ্বেষ, এরকম মূর্খের সঙ্গে যুক্ত হলে, মিত্রতা করলে কখনো সুখ পাওয়া যায় না। তাই সাধারণ লোকের স্বভাব জেনে সৎ লোকের, তাদের সংস্পর্শে যাওয়া উচিত নয়। আর্যজনের দর্শক সুখদায়ক হয়। ফুলের সংস্পর্শে আসার ফলে সুতোও তো মহান ব্যক্তিদের গলায় পৌঁছে যায়। অতএব ভালো লোকেদের সঙ্গেই থাকা উচিত, তাদেরই বন্ধু করা উচিত। যদি এরকম লোক না পাওয়া যায়, তাহলে একলাই থাকা উচিত। ভালো সঙ্গতচারী হি দীঘ মধ্যাহ্নং শোচতি দুঃখ বালেহি সংবাস আমিত্তেনেব সব্যদা ধীর চ সুখ সংবাস নাতিনং ব সমাগম। মূর্খের সঙ্গী দীর্ঘকাল শোকে ডুবে থাকে। মূর্খের সঙ্গ শত্রুর সঙ্গের মতো সবসময় দুঃখদায়ী হয়। তার বিপরীতে ধৈর্যশীলের সাহচর্য বন্ধুর সাহচর্যের মতো সুখদায়ী হয়। মূর্খ নিজের প্রশংসা, অন্যের নিন্দা এবং সাংসারিক কাম ভোগাদি, ঈর্ষা, দেশ এবং অহংকারের কথা বলতে থাকে।
এদের সঙ্গে সম্পর্ক হলে আমাদের আচরণও সেরকম হয়ে যায়। এই রকম আচরণে মানুষ পাপ কর্ম করে দুঃখ পায়। সংসারে নানা ধরনের লোক নানা রকমের রুচি সম্পন্ন হয়। এদের সবাইকে তথাগত বুদ্ধও প্রসন্ন করতে পারেননি। সাধারণ মানুষ তো কোন ছাড়। অতএব মূর্খ সাংসারিক ব্যক্তিদের পরোয়া না করে তাদের পরিত্যাগ করে ভালো লোকেদের সঙ্গে মেলামেশা করা উচিত। সংসারে যাদের ধনসম্পত্তি নেই সে অভাগা, সে পুণ্যাত্মা নয় ইত্যাদি বলে মূর্খ লোকেরা তাদের নিন্দা করে। যাদের কাছে ধনদৌলত, পদ, জ্ঞান ইত্যাদি আছে তাদেরও আবার সে বেঈমান, ঠকিয়ে পয়সা কামিয়েছে ইত্যাদি বলে তিরস্কার করে। এই জন্য মূর্খ স্বভাবের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব দীর্ঘকাল পর্যন্ত দুঃখই দেয়। মূর্খ ব্যক্তির যখন স্বার্থ সিদ্ধ হয়ে যায় তখন ভালোবাসা ভেঙেই যায়। সে সময় দুঃখ হবে না তো কি হবে? অতএব দুর্জনের সঙ্গ করবেন না, ভালো লোকেরই সঙ্গ করা উচিত। তস্মাহি ধীরঞ্চ পঙ্গঞ্চ বহুশ্রুতঞ্চ ধৈর্যঃ শীলং বতবন্তমরিয়ং তং তাদিশং সপুরীশং সুমেধং ভজেথ নক্ষত্রপথং বচন্দিমা। অতএব চন্দ্র যেমন নক্ষত্রপথের অনুগমন করে সেরকম ব্যক্তি এমন ধীর, জ্ঞানী, বহুশ্রুত, শীলবান, ব্রতসম্পন্ন, আর্য তথা বুদ্ধিমান পুরুষের অনুসরণ করুক, অনুগামী হোক। তথাগতর বয়স তখন ৮০ বছর হয়ে গিয়েছিল, তার আয়ু সমাপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু জীবনের অন্তিম বিনিয়োজন সুভদ্রকে প্রব্রজিত করা তখনও বাকি ছিল তাঁর। এই কারণে বুদ্ধ নিজের দেহত্যাগের পূর্ণ সময় হওয়ার পরও ২ মাস পর্যন্ত জীবনী শক্তি বৃদ্ধি করে আয়ু সংস্কার সমাপ্ত হওয়ার পরেও জীবিত ছিলেন। সে সময় তিনি যখন বেনুবন গ্রামে, তখন ভগবানের রক্তস্রাব রোগ হয়েছিল। সেই সময় ত্রয়োত্রিংশ লোকের রাজা ইন্দ্রদেব বুদ্ধের সুস্থ হওয়া পর্যন্ত সেবা শুশ্রূষা করেছিলেন। প্রস্রাব পায়খানার পাত্র তিনি মাথায় করে নিয়ে যেতেন। বুদ্ধ যখন সুস্থ হয়ে গেলেন, ইন্দ্র চলে গেলেন, তখন ভিক্ষুরা নিজেদের মধ্যে তার কাজ নিয়ে আলোচনা করছিল। তথাগত তা শুনে বললেন, ভিক্ষুগণ, ইন্দ্র যে আমায় স্নেহ করেন তার জন্য আশ্চর্য নই। তিনি আমার সহায়তাতেই বৃদ্ধ থেকে তরুণ হয়েছেন। যে সময় তিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে ইন্দ্রশাল গুহায় এসেছিলেন আর আমাকে প্রশ্ন করেছিলেন, সেই সময়ই তিনি তরুণ হওয়ার সঙ্গে শ্রোতাপত্তি ফলও লাভ করেছিলেন। এইভাবে আমি তার অনেক উপকারী হয়েছি। ভিক্ষুগণ, আর্যদের দর্শনও সুখদায়ক, তাদের সঙ্গে একস্থানে থাকাও সুখদায়ক। অতএব যেমন চন্দ্র নক্ষত্র পথের অনুগমন করে, তেমনভাবেই ধীর, জ্ঞানী এবং বুদ্ধিমান পুরুষের অনুসরণ করা উচিত। তাহলে এতক্ষণ আমরা শিখলাম সত্যিকারের সুখ ভেতরে থাকে। শান্তি সব থেকে বড় আনন্দ, অর্থাৎ বাইরে নয়, নিজেদের ভেতরেই সুখ খুঁজতে হবে। আর জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।